হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ASMRIV আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি AD একাডেমি ডাইরেক্ট এপিসোডে। যদিও অনেকদিন পর টিউটোরিয়ালটি বানাতে বসেছি, কাজের চাপ অনেক বেশি, তাই আসলে সময় করে উঠতে পারছি না। তারপরও আসলাম আপনাদের সামনে। আজকে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা তো অনেকে ফটোশপে কাজ করি, ইলাস্ট্রেটরে কাজ করি। তো ইলাস্ট্রেটরে কিন্তু আপনার প্রিন্ট ডিজাইনগুলো করাটা খুবই সহজ, কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে যখন ক্লায়েন্ট চায় যে তাকে PSD করে দিতে হবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই যে AI ফাইলটা আছে, হয়তো বা আপনি AI ফাইলে করেছেন, এটা আপনাকে এখন ফটোশপে কনভার্ট করে দিতে হবে। তো একটা একটা করে অবজেক্ট তো নিয়ে আসলে করাটা ইম্পসিবল। তো এটার একটা সহজ উপায় আছে। সহজভাবে আপনার লেয়ার এবং যেগুলো আছে ফন্ট, এগুলো অক্ষত থাকবে, তার মানে এডিটেবল থাকবে, কিন্তু আপনি এটাকে PSD-তে কনভার্ট করতে পারবেন। তো এটা নিয়ে আজকে কথা বলবো এবং এই টেকনিকটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তো এখানে প্রথমে চলে যাব ফাইল থেকে এক্সপোর্টে যাব, এখান থেকে এক্সপোর্ট অ্যাজে যাব। এখান থেকে দেখবেন যে ড্রপডাউন মেনু থেকে আমরা অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আমরা PSD-টা সেভ করে দেব এবং এখানে এক্সপোর্ট করে দিব। এখন দেখেন এখানে কি কালার রাখবেন। যদি আপনি CMYK কনভার্ট করতে চান, তাহলে CMYK গ্রে স্কেলে চাইলে গ্রে স্কেলে, এবং ফ্ল্যাট ইমেজ করলে আপনি লেয়ারগুলো পাচ্ছেন না, আপনাকে এখানে রাইট লেয়ার্স রাখতে হবে, যেখানে কিনা আপনার প্রিজার্ভ হবে, টেক্সটগুলো এডিটেবিলিটি থাকবে এবং ম্যাক্সিমাম এডিটেবিলিটি থাকবে। তার মানে যেই অবজেক্টগুলো এখানে ইউজ হয়েছে, যেগুলো যেগুলো এডিট করার অবস্থায় আছে, সেগুলো সবই আপনার এডিটেবল থাকবে। এবং এখানে আপনি অপটিমাইজ দিতে পারেন অথবা আপনি এখানে নান দিতে পারেন, বাট আমি বলবো যে এখানে টাইপটা অপটিমাইজড রেখে দেয়াটা ভালো। তারপরে ওকে করে দেব। এটা কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর এটা কি হবে, PSD-তে কনভার্ট হয়ে যাবে। এখন চলুন যে PSD-তে কনভার্ট হলো এটা একটু দেখে আসি। দেখুন এখানে আপনার এটা PSD-তে কনভার্ট হয়েছে। এখন আসুন এটাকে আমরা ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এইখানে আপনার এই যে এই অংশটা বেশি ছিল, দ্যাট মিনস এই যে এই পার্টটুকু, তাই এই পার্টটুকু এই অবস্থায় চলে এসেছে। কোনো সমস্যা নেই, আপনি এটাকে কি করবেন 1:1-এ এখন আপনি এটাকে ক্রপ করে নেবেন। তাহলে কি হবে, এটা নিয়ে আর আপনার কোনো হ্যাসেল থাকবে না। দেখুন এখানে কিন্তু ক্রপ করলে পুরো জিনিসটা একেবারে ক্রপ হচ্ছে, বাট আমি সাইড থেকে ক্রপ করতে চাই। এখান থেকে অ্যারো কিটা ক্লিক করে নিন এবং আপনি যতটুকু অংশ ক্রপ করতে চান ততটুকু অংশই শুধুমাত্র রেখে বাকিটুকু আপনি বাদ দিয়ে দিন এবং টিক মার্কে ক্লিক করুন। আপনার এটা ক্রপ হয়ে গিয়েছে। এখানে দেখুন প্রতিটা লেয়ার কিন্তু আমরা একটা আলাদা আলাদাভাবে পাচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের পাথ দেয়া আছে, বাট এটাকে আপনারা এডিট করে লিখতে পারেন হচ্ছে BG, তার মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক কালার আরেকটা ড্রপ শ্যাডো আছে, এটা দিতে পারি আমরা ড্রপ শ্যাডো। এবং এখানে হচ্ছে আপনার কালারটা দেয়া আছে। তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার ড্রপ শ্যাডো এবং ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা দিতে পারি হচ্ছে BG। দেওয়ার পরে আমরা এখানে একটা কালার দিয়ে দিতে পারি রেড কালার, এবং এটাকেও রেড কালার, তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন আসুন আমাদের গ্রিন কালারটা ঠিক আছে, এখানে একটা পেপার টেক্সচার দেওয়া আছে, এটাকে আমরা রিনেম করতে পারি। তো এই জিনিসগুলো আপনারা রিনেম করে নিতে পারেন, ঠিক আছে, এখানে এই অপশনটা আছে। এখন আসুন অবজেক্টের মধ্যে কি কি থাকলো। এটা হচ্ছে আমাদের এই যে স্মল ডটসগুলো। টেক্সটের অবস্থায় আসি, কি কি টেক্সট আর এভরিথিং কি অক্ষত আছে কিনা। হ্যাঁ, টেক্সটটা এডিটেবল আছে, এবং আপনি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই ফন্টের এটা ইউজ করেছি। তার মানে আপনি চাইলে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন, আপনি ইজিলি চেঞ্জ করতে পারছেন। এবং এখানে লোগো হেয়ার এই লেখাটাও আছে, এবং অর্ডার নাও, এবং এই যে হেডলাইন, যেটা হেডলাইনটা দেখি আমরা। তো এখান থেকে ধরুন আমি এখন অন্য কোনো একটা ফন্ট ইউজ করতে চাই, সেই ফন্টটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এবং আইকনগুলো অক্ষত আছে, আপনি চাইলে আইকনের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে যে এটা দেখছি এই অবজেক্টটা, এটার কালারটা চেঞ্জ করতে চাই। রাইট প্রেস করব, ব্লেন্ডিং অপশনসে চলে যাব এবং এখান থেকে কালার ওভারলেতে যাব। এখন এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ হয় আপনি সেই কালারটাই দিতে পারবেন। এবং ধরুন আপনি এই বাটনের অপশনটা বা বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা না করে অন্য কোনো কালার দিতে চান, ব্লেন্ডিং অপশনসে চলে যাব, তারপরে হচ্ছে কালার ওভারলে, এবং এখান থেকে আমি মনে করছি যে আমি এখান থেকে সাদা বা আমি অন্য একটা কালার দিতে চাই, বা ধরুন রেড কালার, হোয়াট এভার ইট ইজ, মানে আপনি চাচ্ছেন এটা চেঞ্জ করবেন এক কথায়। তো আপনি চাইলেই এটা যেই কালার দিতে চান আপনি সেই কালারে এটাকে
চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এটা রেড করলাম, কিন্তু এই যে ওভারভিউ বা অর্ডার নাও এই কথাটাও তো আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে আমরা সাদা করে দিলেই কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল। এবং এটাকে আপনি নর্মাল যেভাবে আমরা পিএইচডি সেভ করি সেভাবে আপনারা সেভ করে রাখতে পারেন। এখানে ছবিগুলো অক্ষত আছে, আপনি চাইলে ছবিগুলোও চেঞ্জ করতে পারেন যদি এই ছবিটা মার্জ হয়ে গিয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা একটু শর্ট করলাম, বাট এটা অনেকটা আপনাকে উপকৃত করবে আপনার ক্লায়েন্টকে কাজ দেওয়ার সময়। অ্যাকচুয়ালি যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হয়, অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্ট যদিও আপনি এটাকে ইলাস্ট্রেটরে করেছিলেন, বাট এটা আপনাকে পিএইচডিতে কনভার্ট করে হলেও দিতে হবে, কারণ ক্লায়েন্টের কারণেই আপনি আসলে আপনার কাজের রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। তার মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা যাতে ফুলফিল হয় এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কমনলি সেটা হচ্ছে নিরাপদে থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।